মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা, তুমি বাদশারো বাদশাহ কামলিওয়ালা। বলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা, তুমি বাদশারো বাদশাহ, তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা। বলেন তরানে, তুমি বাদশারো বাদশাহ কামলিওয়ালা, তুমি বাদশারো বাদশাহ। একসাথে মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা, তুমি বাদশারো তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা। বলেন তরান, তুমি বাদশারো বাদশাহ কামলিওয়ালা, মুহাম্মদ মুস্তাফা সাল্লে। আজকে দীর্ঘভূমি জনাব ডাক্তার আব্দুর রশিদ মেম্বার ও মরহুম মইনুল হোসেন সাহেবের মা বাবা ও সকল কবরবাসীর স্মরণে ৫১তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন দীর্ঘভূমি ডাক্তার আব্দুর রশিদ মেম্বার সাহেবের বাড়ি প্রাঙ্গণ, বিপাড়া, কুমিল্লা। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, সাবেক মেম্বার ৭ নং ওয়ার্ড, বিপাড়া সদর ইউনিয়ন পরিষদ। প্রধান আকর্ষণ আশিকের রসুল, সুমিষ্টভাষী আলোচক পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ, পীর সাহেব স্থানঘাট লতিফিয়া দরবার শরীফ হবিগঞ্জ। বিশেষ আলোচক মাওলানা খাইরুল বাশার তাহিরি বখশি, খতিব পাক পাঞ্জাতন জামে মসজিদ ব্রাহ্মণপাড়া। আমন্ত্রিত উলামায়ে কেরাম মাওলানা হাবিবুর রহমান, সাবেক খতিব দীর্ঘভূমি কেন্দ্রীয় জামে মসজিদ। মাওলানা আইয়ুব রাজা, খতিব পীর যাত্রাপুর জামে মসজিদ। মাওলানা হাফেজ মুশাররফ হোসেন, পেশ ইমাম দীর্ঘভূমি কেন্দ্রীয় জামে মসজিদ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ হোসেন, বিষ্ণু দানবীর অফিসার অ্যাডভান্সড অবসরপ্রাপ্ত, সোনালী ব্যাংক, বিপাড়া, কুমিল্লা। সার্বিক তত্ত্বাবধানে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সাত্তার মোল্লা, মহালক্ষীপাড়া, বিপাড়া, কুমিল্লা। জনাব দেলোয়ার হোসেন দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী, খাগড়াছড়ি। সার্বিক ব্যবস্থাপনায় মোহাম্মদ সাইফুল ইসলাম, আশরাফুল ইসলাম, শফিকুল ইসলাম, শরীফুল ইসলাম। মাহফিল উপস্থাপনায় জনাব মোহাম্মদ রুহুল আমিন, বিএসসি শিক্ষক, দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়। সার্বিক সহযোগিতায় ময়নাল হোসেন, আনোয়ার হোসেন, জুয়েল, কাউসার আহমদ, শেখ সিয়াম, সাইম, নাইম ও রিজবি সহ আমার বাম পাশে বসে আছেন জনাব আবু তাহের আবরণী সাহেব সহ আজকে অনেক চেয়ারে সামনে অনেক মুরব্বীরা বসে আছেন, পিতৃতুল্য এবং কিশোর যুবকেরা, পর্দার অন্তরের মা ও বোনেরা, সকলের প্রতি আমি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবের দরবারে, আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই প্রোগ্রামটিতে আসার বসার মতো শক্তি দান করেছেন, তৌফিক দান করেছেন। আমরা একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। আল্লাহর প্রশংসা দিয়ে শুরু জীবন, আল্লাহর প্রশংসা দিয়ে শেষ। জানাজার ময়দানে আল্লাহু আকবারের ধ্বনি আছে না নাই? আছে। মানুষ জন্মের পরে কানের মধ্যে কি বলে? আল্লাহু আকবার। আল্লাহর প্রশংসা দিয়ে মানুষের জীবন শুরু, আল্লাহর প্রশংসা দিয়ে মানুষের জীবন শেষ। তাহলে আল্লাহর প্রশংসা দিয়ে আজকের মাহফিল শুরু করলাম এবং সর্বশেষ আল্লাহর প্রশংসার মাধ্যমেই আজকের মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জীবনের গুনাহগুলি নিয়ে মাহফিলে এসেছি, আল্লাহ যেন ক্ষমা করে বাড়িতে পৌঁছায়া দেয়। সকলেই পড়েন আমিন। আজকের মাহফিলে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মা বাবা সম্পর্কে। যেহেতু আজকের মাহফিলটি ডাক্তার আব্দুর রশিদ মেম্বার সাহেব, ওনার ভাই মরহুম মইনুল হোসেন সাহেব, ওনাদের আব্বা আম্মার স্মরণে এবং সকল কবরবাসীর স্মরণে। সকল বলতে আমাদের আব্বা আম্মা কবর অনেকের আছে না নাই? আছে। সবার জন্য দোয়া করা হবে। আমাদের মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, কোটি কোটি টাকা খরচ করলো আর আব্বা আম্মাকে ফেরত আনার কোনো সুযোগ নাই। কিন্তু যাদের আছে
যাদের আছে তাদের জন্য এটা বড় একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ পড়েন। মা বাবা কত বড় নিয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 6 মাসের পেটে, তখন ওনার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 6 মাস যখন মায়ের পেটে ওনার আব্বা দুনিয়া থেকে পর্দা করেন, যার নাম হলো খাজা আব্দুল্লাহ। মা বাবা যে কত বড় নিয়ামত। হযরতে আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালাম, এই তিনজন, দুইজন হচ্ছে মা বাবা সিস্টেমই তখন দুনিয়াতে আসে নাই, সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। আর ঈসা রুহুল্লাহকে বাবা ছাড়া আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন মায়ের গর্ভ দিয়ে। আর পৃথিবীর সকলেরই মা বাবা ছিল এবং কিয়ামত পর্যন্ত যত বান্দাবান্দি আসবে সকলেরই মা বাবা থাকবে। ঈসা নবীকে আল্লাহ তাআলা এভাবে কেন পাঠালেন? আল্লাহ এটা বুঝাইয়া দিলেন যে আমি বাবা ছাড়াও সন্তান পৃথিবীতে পাঠানোর মতো ক্ষমতা আমার আছে। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম সৃষ্টি দুনিয়াতে আসার ক্ষেত্রে, কিন্তু নবীজি তো সৃষ্টি আদম সফিউল্লাহর 2000 বছর আগে। সুবহানাল্লাহ বলা যাবে? 2000 বছর আগে হলো আমার আপনার নবীর নূর মুবারক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একসাথে বলেন মারহাবা। কিন্তু পাঠালেন সকলের পরে। একমাত্র আমাদের আব্বা যিনি আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম শুধুমাত্র মাটির তৈরি, আর পৃথিবীর কোনো মানুষ শুধু মাটি দ্বারা তৈরি না। আমরা যারা আছি আমাদের কয়টা পদ দিয়ে আল্লাহ বানিয়েছেন? 4টা। আগুন, পানি, মাটি, বাতাস। পৃথিবীতে 4টার সমন্বয়ে মানুষ চলে, শুধু মাটি থাকলে চলতে পারতো না। আগুন কেন দিয়েছেন? সূর্যের তাপ সহ্য করার জন্য। সুবহানাল্লাহ বলবেন? নয়তো চামড়া পুড়ে ছাই হয়ে যেত। স্যার আছে গণিতের টিচার, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। কি হয়? প্লাস হয়। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে 6 মাসের সময় দুনিয়াতে আসে নাই, মায়ের রেহেমে আছেন, তখনই বাবাকে নিয়ে গেছেন। তাহলে আমার নবীজি দুনিয়াতে তাশরিফ আনার পরে বাবার চেহারা দেখে নাই। কষ্ট কম না বেশি? এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? আমার যিনি আব্বা, অনেকে দেখেছেন, আমার আব্বাও আমার দাদাকে দেখে নাই। আমার আব্বা হুজুর যখন মায়ের পেটে ছিল তখনই আমার দাদা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এটা বড় কষ্টের। নবীজির তাশরিফ আনার পরে মক্কার রীতি অনুযায়ী নবীজির মা নবীজিকে দুধ পান করাইতে পারে নাই। নবীজিকে দুধ পান করিয়েছেন কে? মা হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া। মা হালিমার কাছে নবীজি ছিলেন 4 বছর। কয় বছর? 4 বছর ছিলেন। মায়ের কোলে বড় হওয়া শান্তির না অন্যের কোলে বড় হওয়া শান্তির? মায়ের কোলে। কিন্তু নবীজি সেটা পায় নাই। 4 বছর পরে মা আমেনার কাছে নিয়ে এসেছেন হালিমাতুস সাদিয়া। মক্কার রীতি অনুযায়ী নিজে যে সন্তান জন্ম দিত ওই সন্তানকে নিজে দুধ পান করাইতে পারত না। হালিমাতুস সাদিয়া তায়েফ থেকে রওনা দিয়েছেন। কোন জায়গা? তায়েফ। ওনার আরেকজন সন্তান ছিল যার নাম ছিল আব্দুল্লাহ।
ক্ষুধার যন্ত্রণায় রাতের বেলা কান্না করত, ঘুমাইতে পারত না। সন্তান যদি চিৎকার করে মা বাবার কি ঘুম হয়? হয় না। বলে আমার কি করব, কিছুই বুঝতেছি না, সংসারও চলে না, বকরিগুলো খাবার নাই, আসো একটু মক্কাতে যাই। হালিমাতু সাদিয়া স্বামীকে নিয়ে আর আব্দুল্লাহকে সাথে নিয়ে মক্কাতে আসছে সন্তান নেওয়ার জন্য, কিছু টাকা পয়সা পাবে। মক্কাতে এসে দেখে ওনার যে দুর্বল উট, এটা নিয়ে রওনা দিয়ে আসতে আসতেই বাকি তারা আয়েশা ধনী পরিবারের সন্তানগুলো নিয়ে নিছে। হালিমাতু সাদিয়া এসে দেখে যে আর ধনী পরিবারের সন্তান নাই। গরিব যারা এমনি গরিব, আরো দুঃখ বাড়ে। এটা পৃথিবীর নিয়ম, কিন্তু এটা পরীক্ষা। উত্তীর্ণ হতে পারলে আল্লাহর জান্নাত 500 বছর আগে। সুবহানাল্লাহ বলা যাবে? 500 বছর আগে জান্নাত। রাসূল বলছেন আমার আল্লাহ যে জান্নাত বানিয়েছেন, ওই জান্নাতের গ্রানটা 500 বছর রাস্তার দূরত্ব থেকে ওই গ্রানটা জান্নাতীদের নাকের মধ্যে লাগবে। নবীজি আমার বললেন। তারপরে হালিমাতু সাদিয়া এসে না উপায় পেয়ে স্বামী বলে আসেন চলে যায়, চলো তায়েফে ফিরে যায়, আর তো সন্তান পাবো না। চলে যাবার প্রস্তুতির সময়ে কে যেন কানে এসে বলতেছে যে একজন এতিম সন্তান আছে, তুমি কি নিবা? সুবহানাল্লাহ বলেন। এতিমকে নবীজি ভালোবাসতেন কম না বেশি? বেশি। এতিমের মাথার মধ্যে হাত বুলাবেন, ওই এতিমের মাথায় হাত বুলানোর কারণে আল্লাহ আপনার হায়াত বাড়াইয়া দিবে। নবীজি মসজিদে নববীতে যাচ্ছেন, একটা সন্তান কান্না করতেছে। নবীজি বলে তুমি কান্না করো কেন? আমার মাও নাই বাবাও নাই, আমি চির এতিম। রাসূল কান্না দেখে নবীর এত মায়া লেগে গেছে, নবীজি বলেন যে আজকে থেকে আমি তোমার আব্বা, আমি তোমার আম্মা। বলে আমার বাড়ি চলো। নবী মসজিদে নববীতে না গিয়ে আবার বাড়িতে ব্যাক করছেন। কি আয়েশাকে বলে, আয়েশা এই সন্তানটা এনে যে তাকে গোসল করায়া দাও। তো আম্মা জান আয়েশা বলে এটা কে? কইটা আমার সন্তান। সুবহানাল্লাহ বলুন না, এটা আমার সন্তান। আম্মা জান আয়েশা গোসল করে দেওয়ার পরে রে আমার মায়ার নবী কুলের মধ্যে না নিয়া এতিম বাচ্চাটাকে কাঁধের উপরে তুলে ফেলেছেন। নবীজির কাঁধ মোবারকের দাম কম না বেশি? নুরানি কাঁধ মোবারকে ছোট বাচ্চাটাকে নিয়ে নবীজি হাঁটতে হাঁটতে মসজিদে নববীর মধ্যে গেল। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি কাঁধ মোবারকে কে উঠেছে গো নবীজি? আমার নবীজি এতিমের পরিচয় না দিয়া আমার নবী বলে এটা আমার সন্তান। কত বড় মায়া, এটা আমার সন্তান। সাহাবায়ে কেরাম ডেকে বলল নবী গো, মাইক অপারেটর আসছেন, ইকোটা কমান, এটার ফিডব্যাক একটু কমান। কেন কেন আওয়াজ করতেছে, এটা কমাই দেন। দরুদ ও সালাম হাজারো সালাম হৃদয় বচনে জানাই, হৃদয় বচনে জানাই মোরা যে গোলাম। দরুদ ও সালাম হাজারো সালাম, জোরে একসাথে বলেন মারহাবা। নবীজি বললেন এটা আমার সন্তান, অথচ মা বাবা নাই। এতিমের মাল যারা বক্ষণ করে, অন্যের হক যারা নষ্ট করে, হাসরের ময়দানে আল্লাহ এটা মাফ করবে না। নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে, এটার এখতিয়ার কার? আল্লাহর। রোজা রাখেন নাই, এটা ক্ষমা করে দেওয়ার এখতিয়ার কার? আল্লাহর। আপনার জীবনে আল্লাহর হক যতগুলো আছে
সব আল্লাহর হকও যদি আপনি নষ্ট করে ফেলেন, সেটা আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে একটা তওবার কারণে আল্লাহ মাফ করে দিতে পারে। এবার বলেন তো সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেওয়ার জন্য যখন কানের মধ্যে আওয়াজটা আসলো, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আসছি যেহেতু আর খালি ফেরত গিয়ে লাভ কি, একটু এতিম বাচ্চাটাকে নিয়ে যাই। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু যিনি এতিম, উনি যে সৃষ্টির সেরা, এটা তো হালিমাতুস সাদিয়া জানেন। সৃষ্টির সেরা তুমি, এই বুকের রত্ন তুমি, তুমি যে মদিনার বুলবুল, তোমাকে চিনিতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনিতে করিনি ভুল। সৃষ্টির সেরা তুমি, এই বুকের রত্ন তুমি, তুমি যে মদিনার বুলবুল, তোমাকে চিনিতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনিতে করিনি ভুল। সুন্নিরা নবী চিনতে ভুল করে নাই, পর করে বলেন সুবহানাল্লাহ। প্রাণের চাইতেও বেশি আমরা নবীজিকে ভালোবাসি। আপনি উপরে আসেন, আসেন 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 না, দিকে আসেন। আমি বলছি আসেন না, এখানে আসেন, চেয়ারটা নিয়ে আসেন, আসেন। আল্লাহর হাবিব কয়েকদিন মাত্র বয়স, হালিমাতুস সাদিয়া দৌড়া গেল মা আমেনার কাছে, গিয়ে বলে, আমেনা রে, কে যেন এসে কানে কানে বলে দিল একটা সন্তান নাকি আপনার আছে। আপনার যে অবস্থা, আপনি নিজেই মনে হয় খাবার পান না, আমার সন্তানকে কেমনে খাবার দাবার খাওয়াবেন? হালিমাতুস সাদিয়া ডেকে বলে, রে, আমার মনের মধ্যে একটা আশা জাগ্রত হয়েছে, এতিমের উসিলায় মনে হয় আমার ভাগ্য ফিরে যাবে। কোলে নেওয়ার সাথে সাথে বুকের স্তনে দুধ ছিল না, হালিমার দুধে ভরপুর হয়ে গেছে। একসাথে বলেন মারহাবা। কারো সিলাই, আর আবার কারো সিলাই, নবীজির উসিলাই। ওসিলা জায়েজ আছে কিনা? ওসিলা ধরা জায়েজ আছে কিনা? আছে। আল্লাহর হাবিব সরকারে মদিনাকে কুলে নেওয়ার সাথে সাথে দুধ স্তনে দুধ ভরপুর হয়ে গেল। হালিমাতুস সাদিয়া কই কিছুই বুঝতে পারি নাই। মা আমেনা ডেকে বলে, রে হালিমা, এই সন্তান বড় নিয়ামতের সন্তান রে, এই সন্তান যখন আমার রেহেমে দুনিয়ার জমিনে আসবে রে, কে যেন এসে কানে কানে বলে দিল, রে, দুনিয়াতে নাম রাখো মুহাম্মদ, আর আমার রব্বুল আলামিন আসমানে নাম রেখে দিয়েছে আহমদ। মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা, তুমি বাদশারো বাদশাহ কামলিওয়ালা। বলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা, তুমি বাদশারো বাদশাহ, তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা। বলেন তরানে, তুমি বাদশারো বাদশাহ কামলিওয়ালা, তুমি বাদশারো বাদশাহ। একসাথে মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা, তুমি বাদশারো তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা। বলেন তরান, তুমি বাদশারো বাদশাহ কামলিওয়ালা, মুহাম্মদ মুস্তাফা সাল্লে,
তুমি বাদশার বাদশাহ কামলি। একসাথে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে কোলে নেওয়ার সাথে সাথে বুকের স্তনের দুধ বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যে একেবারে দুর্বল উট নিয়ে আসছে, ওই উট দিয়ে কিভাবে যাবে? সবাই তো চলে গেছে সন্তানগুলো নিয়ে নিয়ে, ধনী পরিবারের। হালিমাতুস সাদিয়া বুকে দুধ আসার সাথে সাথে নিজের সন্তান আব্দুল্লাহকে দুধ পান করালেন, আমার নবীজিকে দুধ পান করালেন। করাইয়া যেই উটের উপরে উঠলেন, ওই উটটা এত দ্রুতগামী হয়ে গেল, বাকি অন্য উটগুলোকে পর্যন্ত পিছনে ফালাইয়া দিয়েছে। অন্য যারা আছে তারা কয়, কি ব্যাপারে হালিমা, এটা কি নতুন কোন উট পরিবর্তন করছো নাকি, বদল করছো? বলে না, বদল করি নাই, এটা আগেরটাই আছে। সুবহানাল্লাহ বলবেন না? আগের উটের তো পাওয়ার কেমনে বাড়লো? কোটে এতিম সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় বড় করে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলের পূর্বে গিয়া তায়েফের জমিনে পৌঁছে গেলেন। সকলেই বসলো হালিমাতুস সাদিয়ার পরে। হালিমাতুস সাদিয়া পৌঁছার পরে আবার ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে রাত্রি যাপন করবেন। আমার নবীজিকে একটা স্তনের দুধ দিলেন পান করার জন্য। এখন সন্তানকে যে মায়েরা দুধ পান করায়, এক স্তনের দুধ শেষ হলে আরেক স্তনের মধ্যে নিয়ে যায়, কিন্তু নবীজি রহমাতুল লিল আলামিন, আখির নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, চিল্লা বলেন মারহাবা। আমার নবীর ইনসাফ কতটুকু রে মুমিন! আমার নবী একটা স্তনের দুধ পান করার পরে আরেকটা স্তনে নিয়ে মুখ লাগালো। আল্লাহর কসম, নবী একটাও টান দেয় না। সাদিয়া কই, এটা তো আজীব কারবার। আমার ছেলেরে দিই পান করে, কিন্তু আমার এই পালক সন্তান, দুধ মাতা, আমি দুধের সন্তান, তো অন্য স্তনে দুধ মুখ লাগায় না, টান দেয় না। নবীজি বুঝালেন, একটা আমার জন্য আর একটা আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নূরের নবীকে একটা স্তন থেকে দুধ পান করাইতেন, অন্য স্তনের প্রয়োজন হয় নাই। নবীজি আমার একটা স্তনের দুধ পান করে দিন পার করতেন, রাত্রি যাপন করতেন। ঘুমের সময়ও যদি আরেকটা স্তন দিতেন, তারপরও নবী টান দিতেন না। জোরে কোন মারহাবা। মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীকে দুধ পান করাইতেন। করাইতে করাইতে আস্তে আস্তে করে বড় করতেছেন। নবীজির বয়স তখন 4 বছর। 4 বছর বয়সের সময় আব্দুল্লাহর সাথে খেলাধুলা করতে গেলেন। খেলাধুলা যখন মাঠের মধ্যে করতে গেল, নবীজি হাঁটতে শিখলেন। নবীজি গেলেন মাঠে দেখার জন্য গিয়ে খেলাধুলা করতেছেন। আব্দুল্লাহ, আমার নবীজি দাঁড়িয়ে আছেন। আব্দুল্লাহ তাকায় দেখে রে, মায়ার নবীর মাথা মুবারকের উপরে আকাশ থেকে আমার রব্বুল আলামিন মেঘমালার ছায়া দান করে রেখেছেন। ওরে রাস্তা দিয়ে দয়াল নবী করতেন চলমান। মারহাবা বলেন। ওরে রাস্তা দিয়ে দয়াল নবী করতেন চলমান। ওরে মেঘমালা ধরা এসে, ওরে মেঘমালা ধরা এসে ছায়া করতো দান। নবীজি ঈমান, শোনো তাহার শান। নবীজি আমাদের ঈমান কিনা? আরো জোরে বলেন। নবীজির উপরে ঈমান আনয়ন করার কারণে আমরা হলাম মুমিন। কথা ঠিক আছে কিনা? একটু মহব্বতের আওয়াজ নিয়ে বলেন, নবীজি ঈমান,
শোনো তাহার শান, বলেন নবীজি ঈমান। ওরে যাহার শানে দুরুদ পড়ে, যাহার শানে আল্লাহ সুবহান, নবীজি ঈমান। শোনো তাহার শান, নবীজি ঈমান। শোনো তাহার, ওরে যাহার শানে নাজিল হইল, ওরে যাহার শানে নাজিল হইল পাকে কোরআন, নবীজি ঈমান। শোনো তাহার শান, নবীজি ঈমান। শোনো তাহার, নবীকে যারা ভালোবাসেন ডান হাতটা উঁচু করে চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীজির মেঘমালা ছায়া দেখে আব্দুল্লাহর মাথার উপরে ছায়া নাই, কিন্তু আমার নবীজি শিশু নবী, তখনও আমার নবীজির মাথা মোবারকের উপরে ছায়া। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ দেখে অবাক হয়ে গেল, মাকে গিয়ে দৌড়ায় ডাক দিয়া বলে, মা ও হালিমা, যে ভাই আনলেন আমিও মাঠে, আমার দুধ ভাইও মাঠে, আমার মাথার উপরে ছায়া নাই, কিন্তু আমার দুধ ভাইয়ের মাথার উপরে ছায়া আছে। বুঝি নাই গো মা। আমার নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়া বলে, রে চিন্তা করিও না রে আব্দুল্লাহ, এই সন্তান আনার পর থেকে আমার ভাগ্য খুলে গেছে। অন্য বকরিরা খায় না, আমার বকরিগুলোকে খাবার খায়, মুখ লাগায় খাবার খায়, পেট ভরে বাড়িতে আসে। অন্যের বকরির চাইতে আমার বকরিগুলো দুধ দেয় বেশি। এটা একমাত্রই আমার দুধের সন্তান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কারণে। আমাকে যখন মায়া মেনা সন্তানটাকে কোলের মধ্যে দিল, তখনই মা আমেনা ডেকে বলেছিল, রে আমার সন্তান দুনিয়াতে আসার পরে দুনিয়ার কারো নাম নিয়ে ডাকে নাই, মা বলে ডাকে নাই, বাবা বলে ডাকে নাই। আমার নবীজি তখনই ইয়া রব্বি হাবলি উম্মতি বলে বলে কেঁদেছে রে। আর আমরা যারা দুনিয়ায় এসেছি, আমরা হুয়া হুয়া বলে কান্না করেছি রবের জন্য, রবের কাছে কান্না করেছি রবের নাম নিয়া। আমার নবী বলেন, ওগো রব, সবাই হুয়া হুয়া বলে কাঁদে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সূরা হাশরের শেষ 3 আয়াত ফজর নামাজের পরে আমরা পড়ি কিনা? এখানে যে হুয়াল্লাহুল্লাযী পড়ি, হুয়াল্লাহ তিনি আমার আল্লাহ, আল্লাহর পরিচয় সূরা হাশরের ভিতরে আছে না নাই? ইয়া হুয়াটা হলো জমিরের অর্থ হলো তিনি, তিনি মানে হলো আল্লাহ। প্রত্যেক সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ভালো করে শ্রবণ করবেন, সন্তান কি বলে? হুয়া হুয়া বলে কান্না করে। এই হুয়া কান্না মানে রবের জন্য কাঁদে। এই যে কান্নার আওয়াজ, কিন্তু আমার নবী হলো ব্যতিক্রম। নবী হুয়া হুয়া বলে কাঁদে না, নবী কাঁদে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে। ওগো নবীজি, উম্মতির মায়ায় আসার পরে নবী উম্মতির মায়ায় কেন কাঁদলেন? আমার নবী ডেকে বলি, আমি শুধু পৃথিবীতে আগমনের পরে না রে, এখনো পর্যন্ত আমার ইন্তেকাল হয়ে গেছে প্রায় ১৫০০ বছর যাবত। হাদিস শরীফ সাক্ষী দেয়, আমার মায়ার নবী, নূরের নবী, এখনো রওজা শরীফে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। ওরে আমার নবী জিন্দা নবী, মারহাবা বলেন। ওরে আমার নবী নূরের নবী, বলেন আমার নবী জিন্দা, মাশাআল্লাহ। ওরে আমার নবী নূরের নবী,
ওরে নূরের নবী মায়ার নবী দেখব নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আল্লাহ জবানগুলো কবুল করো। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। রহমতে আলম গো নবী, ওরে দেখিতে পানুম মতের ছবি। সুবহানাল্লাহ বলবেন না? ওরে রহমতে আলম গো নবী, ওরে দেখিতে পানুম মতের ছবি। ওরে এখনো কাঁদেন নবী, এখনো কাঁদ নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী। বলেন পাইলে নিরালাই গো নবী। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে ও চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। একটু জোরে পড়ে ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন নাই, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি এখনো উম্মতের মায়ায় কাঁদে কি কাঁদে না? নবীজি এখনো রওজা শরীফের ভিতরে সশরীরে জিন্দা, বিশ্বাস আছে না নাই? এখনো নবীজি উম্মতের মায়ায় কাঁদতেছে রে বাবাজিরা। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি মাঝখানে কথাটা মনে পড়লো, বলে নেই। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি প্রতি বছর আমার নবীর কাছে যাওয়ার জন্য পাগল পারা, কিন্তু যেতে পারে না, টাকা নাই, পয়সা নাই। সকালবেলা ফজরের পরে যখন বাতাসটা বের হয়, ফজরের পরে এমন একটা বাতাস বের হয় যে বাতাসটা জান্নাতি বাতাস। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই বাতাসটাকে বারবার ডেকে বলে, একটু কমাইতে হবে, কিনকিন করে আওয়াজটা কানে আসে, একটু কমাই। নবীজি আমার মায়ার নবীর জন্য এত বড় পাগল আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি সকাল বেলার বাতাসটাকে ডেকে বলে, বাতাস আমার তো তৌফিক নাই সোনার মদিনা যাওয়ার, যদি সোনার মদিনায় পশ্চিমা বাতাসটা তুমি যাও রে, ওই সোনার মদিনায় আমি গরিব উম্মত আব্দুর রহমান জামির সালাম খানি পৌঁছায়া দিবা। মদিনারি পুবাল হাওয়া ওরে পশ্চিমে করেছে ধাওয়ারে, ওরে ওই মদিনার ধুলো বালি আমি, ওই মদিনার ধুলো আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে মারহাবা দেখতে পার, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রহি, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে, মদিনা দেখতে পার, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পার,
যারা এখনো মদিনা যেতে পারি নাই, রব্বুল আলামিন আমাদেরকে সোনার মদিনা নসিব করে দিও, চিল্লায় বলেন আমিন। সকাল বেলার বাতাসে ডাকে আর তাহাজ্জুদের বিছানায় সাজদাটা লাগায়া ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই তাহাজ্জুদের বিছানায় তাহাজ্জুদ নামাজটা পড়িয়া আমার নবীর জন্য কাঁদে আর বলে, রব সোনার মদিনা একবার জিয়ারতের ব্যবস্থা করে দাও, হজ্জে বাইতুল্লাহর ব্যবস্থা করে দাও, কারণ খানে খাবার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। ওই খানে কাবার যে পাথরটা আছে হাজরে আসওয়াদ পাথর, এটা দুনিয়ার কোনো পাথর না, ওই পাথরটা হলো জান্নাতি পাথর। কথা বলা পাথর, কথা বলা যাবে না, কথা স্টেজে বলবেন। ওই পাথরটার ভিতরে চুমু খাইলে চুম্বক যেমন আকর্ষণ করে লোহাকে, ঠোঁট দিয়া চুমুটা খাওয়ার সাথে সাথে ওই পাথরটা আপনার গুনাহগুলো তেমন টান দিয়ে নিয়ে যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। যেই পাথরে চুমু দিলে জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়, বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। এটার নাম হলো হাজরে আসওয়াদ, কালো পাথর। আতর মেখে রাখে খানে কাবার যারা খাদেম, তারা দেখবেন আতরটা হাতি নিয়া কিসওয়াতুল কাবা যেটাকে বলা হয়, ওই কাবার এই পাথরটার মধ্যে আতরটা মেখে রাখে। চুমুটা দেওয়ার সাথে সাথে মনে হয় যেন জান্নাতের চৌকাঠের ভিতরে গোলাম চুমু দিয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে দোয়া করব, রব জীবনে আর কিছু দেওয়ার না দেও, হাজরে আসওয়াদ পাথরে চুমু খাওয়ার মতো তৌফিক দিয়ে দিও, চিল্লায় বলেন আমিন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের আশিক আব্দুর রহমান জামি সেজদায় পড়ে পড়ে কাঁদে। গরিব মানুষ, গরিব উম্মত, আমার আল্লাহ গরিব রে ধনী বানাইতে পারি কিনা? আরো জোরে বলেন। আব্দুর রহমান জামির সাজদা আমার রব কবুল করে ফেলেছেন, সুবহানাল্লাহ। তৌফিক দিয়ে দিলেন, হজে যাওয়ার জন্য যতটুকু অর্থ প্রয়োজন ততটুকু অর্থ দিয়ে দিলেন। অর্থ দেওয়ার পরে এখন সোনার মদিনায় যাবেন, হজ সম্পাদন করলেন গিয়ে মক্কায়। আপনারা বলেন দেখি আব্দুর রহমান জামি খুশি না বেজার? আরো জোরে বলেন। হজ করলেন, হজ সম্পাদনের পরে এখন মদিনা যাবেন, দীর্ঘদিনের আশা ভরসা। সোনার মদিনা যাওয়ার জন্য যখন রওনা করলেন, মক্কার যে গভর্নর আছে, ওই মক্কার গভর্নর রে মদিনার নবী আমার নবী হায়াতুন নবী স্বপ্নে দেখালেন, ও মক্কার গভর্নর, আমার একটা আশেক আছে যার নাম হলো আব্দুর রহমান জামি, তারে মদিনায় আসতে দিও না। জোরে কোন আল্লাহু আকবার। কেমন হয়ে গেল না? এতদিন পরে যাও আল্লাহ তৌফিক দিলেন, এখন নবীজি না করে মদিনা যেন না আসে ব্যবস্থা নেওয়ার জন্য। এখন মক্কার গভর্নর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া আব্দুর রহমান জামির তো আমি কোনোদিন দেখিও নাই, কিভাবে চিনব? আমার নবীজি স্বপ্নের ভিতরে আব্দুর রহমান জামির চেহারাটা ওই মক্কার গভর্নরে দেখা দিয়েছেন। একসাথে বলেন মারহাবা। এবার পড়েন আল্লাহু আকবার। নবীজি হায়াতুন নবী। মক্কার গভর্নর চেহারাটা পাইয়া মক্কা নগরীর ভিতরে টিম লাগায়া দিল, কোথায় আব্দুর রহমান জামিকে পাওয়া যায়। আব্দুর রহমান জামি হজ সম্পাদন করে একটা কাফেলের সাথে রওনা দিয়া মদিনাতে যাওয়ার জন্য তৈয়ার হলো। কাফেলা মক্কা পারও হতে পারে নাই রে, ওই টিম গিয়ে
আব্দুর রহমান জামিকে পাইয়া বলে মক্কার গভর্নর আব্দুর রহমান জামিকে পাওয়া গেছে। আব্দুর রহমান জামিকে আটকালে ডেকে বলে কোথায় যান? বলে মদিনায় যাই, সোনার মদিনায়। বলে না না না, আপনি মদিনা যেতে পারবেন না, মক্কায় হজ করে বাড়ি ফিরে যান। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুর রহমান জামিকে এত কষ্ট করলাম, কান্না করলাম, আর এখন মদিনায় আমাকে যাওয়ার জন্য কোনো নিষেধ করেন? কইটা বলা যাবে না। একবার ছেড়ে দেওয়া হলো বাড়ি আসার জন্য। আব্দুর রহমান জামি বাড়ি না আইসা আরেকবার চেষ্টা করলেন। আব্দুর রহমান জামিকে আবারও ওই মক্কার গভর্নর নবীজি স্বপ্ন দেখাইলেন, বলে আব্দুর রহমানকে আটকাও, মদিনা আসতে দিও না। আবারও আটকানো হলো। এবার আব্দুর রহমান জামি চিন্তা করলেন, এভাবে যদি আমি খালি চোখে যাই তাহলে আমাকে আটকায় ফেলবে, কি করা যায়? একটা উটের মালিকের সাথে চুক্তি করলেন। উটের মালিক, যেমনি করে তুমি প্যাকেট করো মালপত্র, ওইরকম ভাবে আমি আব্দুর রহমান জামির প্যাকেট করে ফেলবা। উটের মালিক ডেকে বলে, রে তোমার তো দম বন্ধ হয়ে মারা যাওয়ারও সম্ভাবনা আছে। আব্দুর রহমান জামি হয়তো বা মন থেকে বলে, রে আমার মরা লাশও যদি সোনার মদিনায় যায় তাও আমি আব্দুর রহমান জামির জীবনটা ধন্য। ওরে আমার নবী অনেক দূরে, ওরে লোহিত সাগরের তীরে, আমার নবী অনেক দূরে, ওরে লোহিত সাগরের, ওরে উম্মতের মায়াই নবী, উম্মতের বিকান্তে আসেন রওয়া যায়, পাইলে নিরালাই গো নবী। আয় বলেন পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী। ডান হাতটা উঁচু করে মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আবার বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার চমৎকার আওয়াজে বলেন ইয়া হাবিবাল্লাহ। নবীজি এই আশেক আব্দুর রহমান জামি এবার উটের মালিকের সাথে চুক্তি করলেন, যেভাবে মাল বুঝাই করো এইভাবে আমারে প্যাকেট করো, যেন আমাকে বাহির থেকে দেখা না যায়। সুবহানাল্লাহ। তারপর ওরে আমার নবীর রওজায় যেতে হবে। আর বর্তমানে কপাল পোড়া কিছু লামাযহাবী আছে যারা বলে মক্কায় হজ করলেই চলে, মদিনা যাইতে হয় না। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? সুন্নিদের ইমানের ঠিকানা, ইমানদারের ঠিকানা হলো সোনার মদিনা। ঠিক কিনা বলেন? আরো জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আব্দুর রহমান জামি উটের মালিককে বলার পরে উটের মালিক প্যাকেট এমন ভাবে করলো যেন বাহির থেকে দেখা না যায়। ওই আব্দুর রহমান জামি কি প্যাকেটটা করে এবার উটের সাথে পেঁচাইয়া বেঁধে ফেললো। মাল যেরকম উটের উপরে থাকে, দুই সাইডে থাকে, প্যাকেট করে বেঁধে এবার রওনা দিয়েছে। রওনা দিয়ে মনে করছে রে সোনার মদিনায় চলে যাবে। আমার মায়ার নবী আবার এই রাতে স্বপ্ন দেখাইতেছে রে মক্কার গভর্নর ওই মদিনা আসার জন্য রে। আব্দুর রহমান জামি আবার রওনা করেছে। বলে তাই নাকি? বলে কেমনে দেখবো? আব্দুর রহমান জামি একটা উটের মধ্যে মালের মতো প্যাকেট হয়ে আসতেছে, আমার নবী রওজা মুবারক থেকে সব কিছু দেখতেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার গভর্নর ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই উটটারে আমি মক্কার গভর্নর কেমনে চিনব? চেহারা দেখায় দিছে আমার নবী, উটের চেহারাটা দেখায় দিছে আমার নবী। আরো জোরে বলবেন না মারহাবা? এরপরও কোন নবী মরা। এগুলো সবগুলা হইল নিরেট মূর্খ ছাড়ার কিছুই না।
একবার বলেন তো আমার নবী মরা নবী না জিন্দা নবী? ডান হাতটা উঁচু করে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। জিন্দা নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, একসাথে সকলে বলেন মারহাবা। আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের আকীদা হলো আমার নবী জিন্দা। কথা বলেন। আমাদের আজকের মাহফিল দেখার মতো ক্ষমতা নবীজির আছে না নাই? কে দিয়েছেন ক্ষমতা? আল্লাহ। উটের চেহারাটা তোমাকে আমি দেখাইয়া দিলাম, এই উটের মধ্যে আছে। মক্কার গভর্নর উটের কাফেলার ভিতরে দেখি এই উটটাকে বাছাই করলেন, বলে ডেকে বলেন, এরে উটের মালিক এই প্যাকেটটা খোলো। বলে কেন? ওইটা তুমি বুঝবে না, মালিক তো ঠিকই জানে এটার ভিতরে কে আছে, আব্দুর রহমান জামি, কিন্তু টাকা দিয়েছে তাকে মদিনা নিয়ে যাওয়ার জন্য। মালিক বলে খোলোর দরকার নাই, এটার মধ্যে মাল আছে। খোলেন না, এটা প্যাকেটটা খোলো। এখন বান্ডেল খোলার পরে দেখা যায় আব্দুর রহমান জামি। ডেকে বলে মক্কার গভর্নর, ডেকে বলে আব্দুর রহমান জামি রে, এত তোমাকে না করে দুইবার ফিরাইলাম, তারপরে কোনো তুমি মদিনায় যেতে চাও? আব্দুর রহমান জামি চোখের পানিগুলো ছেড়ে বলে, রে ও মক্কার গভর্নর, কত রাজ্যে চোখের পানি ফেলাইছি মদিনা যাওয়ার জন্য। আমি মদিনার নবীর রওজা শরীফে গিয়ে সালাম দেওয়ার জন্য যাইতে বারবার কেন বাধা দেও রে? ওই মক্কার গভর্নর কিছু না বলে মক্কার গভর্নর নিয়ে জেলখানার মধ্যে বন্দি করেছে। বন্দি করিয়া এবার ডেকে বলে, তুমি বন্দি অবস্থায় থাকো, তোমার বাড়িও যাইতে হবে না, আর সোনার মদিনাও যাইতে হবে না। মুমিন যারা, এই দুনিয়াটা হলো তাদের জন্য জেলখানা, আর দুনিয়া ও সিজনুল মুমিনিন, মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা। মুমিন সবচেয়ে বেশি কষ্ট পাবে দুনিয়ায় নিজের মানুষ দ্বারা, অন্যের মানুষ দ্বারা, কাফের দ্বারা, বেঈমান দ্বারা, মুরতাদ দ্বারা, বাতিলদের দ্বারা সব সময় মুমিন কষ্ট পাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বারবার বলি, মুমিনের বন্ধু হলো কম দুনিয়ায়, মুনাফিকের বন্ধু হলো বেশি। কথা ঠিক আছে কিনা? আব্দুর রহমান জামিকে জেলখানার মধ্যে বন্দি করার পরে রাত্রিবেলা মক্কার গভর্নর ঘুমায় আছে। ওই ঘুমের ঘরে রে মদিনার নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন স্বপ্নে দিদার দিয়ে বলে, আরে মক্কার গভর্নর, আমার আশিক আব্দুর রহমান জামিরে জেলখানার মধ্যে কেন বন্দি করেছো? বলি ইয়া রাসূলুল্লাহ, দুইবার বাধা দিলাম, তারপর আবার উটের প্যাকেটে করে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, কথা যেহেতু শুনে নাই, এই জন্য মক্কার গভর্নর হিসেবে আমি যেহেতু পাওয়ারে আছি, আমি তাকে বন্দি করলাম জেলখানায়। কিছুদিন পরে বুঝায় টুঝে বাড়িতে পাঠায়া দিব। এখন আমার মদিনার নবী ডাক দিয়া কইরে, মক্কার গভর্নর আব্দুর রহমান জামি যে আমার কেমন পাগল উম্মত, এটা আমি নবী তোমারে কেমনে বুঝাইতাম রে? তারে জেলখানার মধ্যে যে বন্দি করছো রে, আমি মদিনার নবীর মনটা খারাপ লাগতেছে, তারে তুমি ছাইরা বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। মক্কার গভর্নর ডেকে বলে, নবী গো, ও মায়ের নবী, দুইবার যাইতে চাইলো, আপনি নবী বলছেন তাকে আটকানোর জন্য, তিনবারের মাথায় উটের পিঠে করে যায়, এটাও বলছেন আটকানোর জন্য, আমি আটকাইলাম গো নবী। জেলখানায় বন্দি করার পরে গো, কেন আপনার এত মায়া লাইগা গেল গো নবীজি? আপনি তাহলে মদিনায় কেন যাইতে দেন না? আমার নবী ডেকে বলে, মক্কার গভর্নর রে, আমার আব্দুর রহমান জামি আমার এতটা পাগল আশিক রে, আব্দুর রহমান জামি যদি রে আমি রাসূলুল্লাহর রওজাতে আইসা আমি রাসূলুল্লাহকে সালাম দেয়, আমি নবী রওজার ভিতর দিকে জবাব দিলে হবে না রে, আমি ওই রওজা মোবারক থেকে হাতটা বাহির কইরা আব্দুর রহমান জামির সাথে আমার হাতটা মিলাইতে হবে রে, তাহলে আর দুনিয়া থাকবে না। এই জন্য আমি আব্দুর রহমান জামিকে সোনার মদিনায় আসতে দেই না। ওরে সালাম
বলেন মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির পাক রওজায়, মনে বড় আশা ছিল যাবো মদিনায়। বলেন মনে বড় আশা ছিল। এই সকালবেলার বাতাস সেটাই আল্লাহর কদমে সেজদা দিয়া আব্দুর রহমান জামি মদিনা যাওয়ার জন্য পাগল পারা। আর নবীজি কয় আমি রোজা মোবারক থেকে তার সাথে সরাসরি সাক্ষাৎ করা লাগবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আশিক কেমন আশিক বাবাজিরা আমার, কেমন আশিক হতে হয়। এই সময় আমার নবীজি রহমতুল লিল আলামিন নবীজি আমার 4 বছর বয়স। ওই চিত্রটা দেখা সিনা সাকের চিত্রটা দেখলো, সাদা ধবধবে মানুষগুলো আইসা নবীজিকে সিনা মোবারক সাক করলেন। সিনা মোবারক সাক করার পরে এবার আরো বেশি পেরেশান হয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া দৌড়াইয়া গেলেন আমার নবী আপনার নবীকে নিয়া। ওই হালিমাতুস সাদিয়া গেলেন মা আমেনার কাছে। সুবহানাল্লাহ। মা আমেনার কাছে গিয়ে বলে, এই আমেনা, এই সন্তান যে আমাকে দিলাম, এই সন্তান মাঠে গেলে আকাশের সূর্য, আসমানের সূর্য, আমার এই দুধের সন্তানকে মেঘমালা ছায়া দান করে আবার সাদা দবদবে মানুষগুলো এসে সিনা সাক করে দিল। তারা তো মানুষ না, তারা তো হলো ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজিকে কয় আপনার সন্তান আপনি রেখে দেন, না জানি কি হয়ে যায়। নবীজি মায়ের কাছে ছিলেন মাত্র 2 বছর, মতান্তরে 1 বছর। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাবার আদর তো নবীজি পাই নাই, আর মায়ের আদর পেয়েছে মাত্র ধরেন 1 থেকে 1.5 বছর। নবীজির কোনদিন ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করে নাই, ছোট বাচ্চাদের সাথে দাঁড়ায়া থাকতো কিন্তু কোনোদিন খেলতো না। কারণ নবীজির ইজ্জত ছিল, নবী হাঁটুর উপরে কোনোদিন কাপড় পরিধান করে নাই। জোরে কি মারহাবা বলা যাবে? পুরুষের পর্দা হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এতটুকু ঢেকে রাখা হলো ফরজ। সুবহানাল্লাহ পড়েন। নবীজি গিয়া দাঁড়ায় আছে মাঠের মধ্যে, কোনার মধ্যে প্রতিদিন দাঁড়ায় থাকে, বাচ্চারা খেলাধুলা করে। সকলের বাবা গিয়া বিকেল বেলা মাঠ থেকে আনে, কিন্তু আমার নবীজি রহমতুল লিল আলামিন মা আমেনা গিয়া প্রতিদিন আনে। মা আমেনাকে ডেকে বলে, মা, অন্যদের বাবারা আসে প্রতিদিন সন্তানকে নেওয়ার জন্য গো, কিন্তু আমার বাবা কেন একদিনও আমাকে নেওয়ার জন্য আসে নাই? আমার বাবা কোথায় গো? মা মেনা কুলের মধ্যে নিয়ে জড়ায় কয়, বাবা রে, সকলের বাবা আছে নেওয়ার মতো, তোমার বাবা এমন এক জায়গা আছে রে, ওই জায়গায় গেলে আর কোনোদিন মানুষ ফিরে আসে না। আব্বা গেল, আম্মা গেল, আমরারে ফালাইয়া, আমরারে রাখিয়া রে গেল কান্দিবার লাগিয়া। আসমানের চন্দ্র সূর্য ঘুরে বারে বার, খবর দেশে গেল যারা ফিরিল না আর, খবর দেশে গেল যারা ফিরিল না। এটাই হলো মানুষের জীবন।
যে চলে গেছে রে সে আর কোনোদিন ফিরে আসবে না। ডাক্তার আব্দুর রশিদ মেম্বার মরহুম মইনুল হোসেন সাহেবের মা বাবা চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। ডানে বামে যারা বসে আছেন, সামনে যারা বসে আছেন, কেউ মা হারা কেউ বাবা হারা, এমন হতভাগা এখানে আছে রে, মাও নাই বাবাও নাই। কথা ঠিক আছে কিনা? আব্বা গেল, আম্মা গেল, আমরা রে ফালাইয়া, রে আমরা রে রাখিয়া রে গেল বারলা। ছোটবেলার আদর গুলা মনে করেন না? চোখ দিয়ে পানি আসবে। ছোটবেলায় যে আদর করছে এই আদরটা মনে করেন। ওরে আমরা রে ফালাইয়া রে কান্দিবার লাগিয়া, দাদা গেল দাদি গেল, আমরা রে ফালাইয়া, আমরা রে রাখিয়া রে গেল বারলা। আল্লাহ আমাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। চিল্লা বলেন আমিন। আমার নবীজি মা আমানা ডেকে বলে, ও সন্তান, তোমার বাবা এমন এক জায়গায় গেছে, যেই জায়গায় গেলে কেউ ফেরত আসে না কোনদিন। ও মা, কোন জায়গায় আমার বাবা, আমার একটু দেখায় বানি। এমন এক জায়গা, যেই জায়গায় যদিও আমাদের সামনে ঘরটা কেউ দেখার মতো ক্ষমতা নেই। মায়ের কবরের সামনে, মায়ের কবর থেকে 2 হাত দূরে কিন্তু সন্তান মারে দেখার মতো কোনো শক্তি নেই। আমেরিকা বলো, লন্ডন বলো, আরব বিশ্ব বলো, যত ইউরোপ বলো, আমেরিকা বলো, সব জায়গায় মুহূর্তের ভিতরে মোবাইল ফোনে মানুষ দেখা যায়। কিন্তু আজও পর্যন্ত রে কোনো বিজ্ঞানী এমন একটা ক্যামেরা আবিষ্কার করতে পারে নাই রে, ওই কবর নামক ঘর থেকে মানুষ মোবাইলে মা বাবাকে দেখাবে। এই ক্যামেরা পৃথিবীর কোনো বিজ্ঞানী বের করতে পারে নাই। মা একটু বাবারে দেখায় মানে গো মা, বাবারে ছাড়া ভালো লাগে না। অন্য বাবারা যখন সন্তান আইসা কোলে নেয়, আমি রাসূলুল্লাহ বুকটা ফেটে যায়। আমার আব্বা থাকলেও তো আমারে কোলে করে বাড়ি নিয়ে যাইতো। ও মা, আমার বাবারে একটু দেখাও বলে, আসো নিয়ে যাব। বাড়িতে আইসা শ্বশুরকে ডেকে বলে, আব্দুল মুত্তালিব ডেকে বলে, আব্বা আপনার নাতি, আপনার সন্তান আব্দুল্লাহরে দেখতে চায়। ওই আব্দুল মুত্তালিবের কলিজা ফাটা কান্নার আওয়াজ ডেকে বলে, আমেনা রে, তুমিও জানো আমিও জানি আমার আব্দুল্লাহর দুনিয়ায় নাই। তুমি জানো রে, আমিও জানি রে, আমার ছেলে আব্দুল্লাহ আমার বড় আদরের সন্তান ছিল আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহকে আমি হারিয়ে ফেলেছি অল্প বয়সে। যার বাবা আছে রে সন্তান কবরে, ওই বাবা মার যে কত বড় কষ্ট এটার অন্য কেউ বুঝতে পারবে না রে। বাবা মার জীবিত, সন্তান কবরে, এটা হলো সবচাইতে বড় কষ্ট। এর চাইতে বড় কষ্ট কোনো মা বাবার আর কোনো কিছু হতে পারে না। যেই বাবাটা সন্তানের লাশ কাঁদি নিয়েছে রে, ওই খাটিয়াটা কাঁদি নিয়েছে, কলিজা ফাটা কান্নার আওয়াজ, এটা মানুষকে দেখাইতে পারবে না, বোঝাইতে পারবে না। মা আমেনা ডেকে বলে, ও শ্বশুর আব্বাজি, তারপরে আমার সন্তান যেহেতু চাইছে, আপনি যদি অনুমতি দেন আমার স্বামীর কবরটাকে আমি একটু দেখায় আনি। নবীজিকে নিয়া সাথে দাসীকে নিয়ে রওনা দিল ওই আব্দুল্লাহর কবরে যাওয়ার জন্য। কবরের সামনে গিয়া হাইটা হাইটা অনেক দূর রাস্তা যাইয়া কবরের সামনে দাঁড়ায়া কয়, এই নাও রে, এটাই তোমার আব্বার ঘর, এই ঘরের ভিতরেই তোমার আব্বা শুয়ে আছে। আমার নবীজি ডেকে বলে, মা এটা আবার কেমন ঘর, যে ঘরে মানুষ থাকলে দেখা যায় না গো মা, এই ঘরে কেমনে আমার আব্বা আছে? আমার নবীজি রহমাতুল্লিল আলামিনের চোখের পানি আরো বেড়ে গেল। কত বাবা সন্তান কুলে নেয়, আব্বা তোমাকে একটু দেখতে চাই। কিতাব সাক্ষী দেয় রে, আমার আল্লাহ তখন কবরটাকে ফাঁক করে দিয়েছে আমার রাসূলুল্লাহ বাবাকে দেখার জন্য। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তোমারি জন্যে জগত জালা কামলিওয়ালা তুমি মদি হৃদয় দিয়া বলে নবী দিদার দিয়ে দিবে ও গো কামলিওয়ালা আহ তোমারি জন্যে জগত জালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি আল্লাহ তুমি তাকায় দেখো তোমার গোলামেরা নবীর জন্য পাখি পানিগুলো চোখের মধ্যে টলমল করেছে মালিক দুনিয়াতে নবী না দেখায়া এই ময়দানে যারা হাজির হয়ে গেছে তাদের কাছে আজরাইল পাঠায়ও না চিল্লায় বলেন আমিন তুমি নূরের নবী তুমি ধ্যানের ছবি তুমি নূরের তুমি ধ্যানের ছবি নূরে মুজাসসাম তুমি সাল্লে আলা কামলিওয়ালা তুমি জোড়ে কামলিওয়ালা তুমি এবার একসাথে তোমারই জন্যে জগত উজালা কামলিওয়ালা তুমি মাদি মারহাবা ও গো কামলিওয়ালা তুমি তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা নূরে মুজাসসাম তুমি সাল্লে আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি একটু চিল্লায় কি মারহাবা বলা যাবে এবার আওয়াজ করে পড়ে নিয়া রাসূলুল্লাহ আমার নবীজিকে আমার নবীজির বাবাকে দেখাইয়া নবীজি কান্না করলেন নবীজি কবর থেকে ফিরবেন এখন মা আমেনা রওনা দিলেন দাসীকে নিয়া রওনা দেওয়ার মাঝপথে মা আমেনা অসুস্থ হয়ে গেলে আবার নবীজির কান্না আরো বেড়ে যায় বাবার আদর পাইলাম না মায়ের আদর পাইলাম 1 থেকে 1.5 বছর আর এখন মা অসুস্থ মা আমেনা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কয় রে ও দাসী আমার মনে হয় রে আর সময় নাই আমার বাচ্চা দনটাকে মক্কাতে পৌঁছে দিও দাদার কাছে হার নবী 6 বছর মাত্র বয়স ওই পথির ভিতরে রে মক্কাতে আর মা আমেনা ফিরে আসতে পারে নাই রে ওই পথির ভিতরেই মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে ওই দাসীটাই আমার নবীকে আস্তে আস্তে করে আব্দুল মুত্তালিবের সামনে হাজির কইরা আব্দুল মুত্তালিব গো আপনার পুত্রবধূ আর দুনিয়ায় নাই আমার নবীর দাদা ডেকে বলে রে দাসী আমি আমেনারে বড় মায়া করে আমার ঘরে আনছিলাম রে আমার আব্দুল্লাহর জন্য গোটা মক্কার মহিলারা পাগল ছিল শুধুমাত্র রে আমার নবীজির আব্বার কপাল মোবারক একটা নূর চমকাইতো জোরে কোন আল্লাহু আকবার ওই নূরকে দেখে মক্কার মহিলারা পাগল কিন্তু আমি কারো কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য দেই নাই ওই মদিনার আব্দুল ওহাবের মেয়ে আমেনাকে আমার পুত্রবধূ বানায় এনেছিলাম আমার আমেনাও চলে গেল রে আমার সন্তান তো একেবারে দুনিয়াতে এতিম হয়ে গেল আব্দুল মুত্তালিব আমার নবীজির দায়িত্ব নিলেন আব্দুল মুত্তালিব দায়িত্ব নিলেন আমার নবীজির এই এতিম নবীজি আমার নবীজি আব্দুল মুত্তালিবের কাছে আরো 6 বছর লালিত পালিত হইলেন 6
বছর হলো আপনার হালিমাতু সাদিয়ার কাছে আর মা আমেনার কাছে, আর 6 বছর হলো আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবও আমার নবীজির ব্যাপারে একটু সতর্ক ছিলেন, কারণ আমার নবীজি দুনিয়াতে আগমনের পর থেকে কেমন যেন আল্লাহ তাআলা অলৌকিক ঘটনা ঘটাইলেন নবী দিয়া। আমার নবীজির এই দাদা আব্দুল মুত্তালিব তখন মক্কা শরীফের যে কাবা ঘর, ওই কাবা ঘরের চাবি ছিল আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবের কাছে মক্কাবাসী আইসা ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব, মক্কার জমিনে বৃষ্টি হয় না, বৃষ্টি দিন। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব ডেকে বলে, যাও, আগামীকাল সকালবেলা বৃষ্টি হবে। সারা রাত্র পার হলো, নবীজির দাদা বৃষ্টি কেমনে দিবেন টেনশন। একবার আওয়াজ করে বলেন, বৃষ্টি দেওয়ার মালিক কে? একটু ডান হাতটা উঁচু করেন, 3 বার বলেন আল্লাহ, আরো মহব্বতে বলেন আল্লাহ। এবার জবান করে বলেন আল্লাহ, এবার বলেন আল্লাহু আকবার। এবার বলেন, বৃষ্টি দেওয়ার মালিক কে? আব্দুল মুত্তালিব কই, আগামীকাল সকালবেলা বৃষ্টি হবে। রাতের বেলা ঘুমাইতেও পারে না, টেনশন। আব্দুল মুত্তালিব তো বৃষ্টি দেওয়ার মালিক না। সকাল হয়ে গেল, এমন সময় মক্কাবাসী গিয়া ওই মরুভূমির মধ্যে, ময়দানের মধ্যে হাজির বৃষ্টির জন্য। আমার নবীজির কথা হঠাৎ করে আব্দুল মুত্তালিবের খেয়াল হলো। নবীজি ছোট, দুনিয়াতে আগমন মাত্র করেছেন। নবীজিকে কুলি নিয়া ময়দানের মধ্যে গিয়ে হাজির হয়ে গেল। ওই ময়দানের মধ্যে হাজির হওয়ার পরে রে মক্কাবাসী ডেকে বলে, আরে আব্দুল মুত্তালিব, তুমি বৃষ্টি পারলে দিবা, না পারলে না দিবা, কিন্তু ছোট বাচ্চাকে কেন কষ্ট দেওয়ার জন্য এনেছো? সে তো ইয়াতিম। বলে, কেন আনছি তুমি বুঝবা না? সারাটা রাত্র আমি ঘুমাইতে পারি নাই। আমার নবীজি রহমাতুল লিল আলামিনকে আব্দুল মুত্তালিব হাতের মধ্যে কইরা আসমানের দিকে উঠাইয়া রব্বুল আলামিনকে ডেকে বলে, রব, ও রব, আমি আব্দুল মুত্তালিব বৃষ্টি দেওয়ার মালিক না, কিন্তু আমার একটা বিশ্বাস হলো রে, আমার নাতির ওসিলা দিয়া যদি দোয়া চাই, আমার রব মনে হয় আমাকে ফেরত দিবে না। জোরে পড়েন আল্লাহু আকবার। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী দাদার হাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া চাইল আব্দুল মুত্তালিব। আল্লাহ তাআলা একটা ইলহাম পাঠালেন আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবকে কে যেন এসে বলে দিয়ে যে, আব্দুল মুত্তালিব, তুমি চাইলে বৃষ্টি দিতেও পারতাম, আবার নাও দিতে পারতাম, কিন্তু এমন একজনের ওসিলা দিয়া বৃষ্টি চাইছো রে, যারে না বানাইলে আমি আল্লাহ বৃষ্টিও বানাইতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। নবিউল আম্বিয়া গো নবী, ওগো নবী আপনি সাইয়্যিদুল আম্বিয়া, ওরে আপনার জন্য সাজায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি সাইয়্যিদুল আম্বিয়া, নবী আপনি ইমামুল আম্বিয়া, ওরে আপনার জন্য সাজায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি নবীউল আম্বিয়া। জোরে বলেন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। নবী নবীদেরও কথা, নবীদেরও নবী। আল্লাহ কিছুক্ষণের মধ্যে মক্কার জমিনে আকাশের মধ্যে মেঘ জমে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আওয়াজ করে বলেন, কার উসিলাই? নবীজির উসিলাই। কার উসিলাই? আকাশের মধ্যে মেঘমালা। এখন মক্কাবাসী
আচমকা কি হয়ে গেল, আব্দুল মুত্তালিব নাতির নিয়ে দোয়া করছে আর আমার আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজিকে নিয়ে ঘরে চলে গেলেন, মক্কাবাসীকে বলেন অপেক্ষা করার জন্য। মক্কার জমিনে বৃষ্টি হয়ে গেল, তাও আমার নবীজির ওসিলায়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির ওসিলায় যদি মক্কাবাসী বৃষ্টি পেতে পারে, আপনারা বলেন নবীর ওসিলায় আমরা আল্লাহর রহমত পাইতে পারি কিনা? এবার আওয়াজ করে বলেন রহমতের মালিক কে? আরো জোরে বলেন। রহমতের মালিক হলো আল্লাহ, কিন্তু ওসিলা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি মা হারালেন, বাবা হারালেন, 12 বছর বয়সে দাদাও হারিয়ে ফেলেছেন। 12 বছর বয়সে দাদাও নাই রে বাবা। গত 2 বছর আগেও মরহুম ময়নাল হোসেন ছিল কি ছিল না, কিন্তু আজকে নাই। আব্দুর রশিদ মেম্বার আজকে আছে, হয়তো আগামী বছর আবার নাও থাকতে পারে। আমি আপনাদের খতিব সাহেব আমিও চলে যেতে পারি। আজকে সকালবেলা জানাজা পড়তে পারি নাই, সকাল 10টা পর্যন্ত ছিলাম। আমার বন্ধু বোন একেবারে অল্প বয়স, আমার সমানই বয়স, লিভার ক্যান্সার হয়ে গেল, লিভার ক্যান্সার হয়ে গেল। গতকাল সন্ধ্যার সময় মারা গেল। আজকে 11টার সময় জানাজার নামাজ কবরস্থ করে দেওয়া হলো। অথচ ছোট্ট একটা মেয়ে, আমি যখন আজকে লাশটা দেখতে গেলাম, ওই লাশটা খাটিয়ার সামনে শোয়ানো রে বাবা। যখন অসুস্থ ছিল, মেডিসিনের কারণে চেহারাটা একবারে কালো হয়ে গেছিল, কিন্তু আল্লাহর কসম করে বলছি, ওই চেহারাটা যখন লাশের কাফনের কাপড়টা খুলল রে, চেহারাটার মধ্যে একটা নূর চমকাইতেছে। ওই ছোট বাচ্চাটা এসা খাটিয়াটার মধ্যে ধরে রাখছে। এত বড় বয়স, ছোট একটা মেয়ে সন্তান বাবার খাটিয়াটা দইরা তাকায় আছে বাবার দিকে। সে তো নিজেও জানে না রে তার বাবা যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একদিন তোমারি না মসজিদে হবে এলান, চলে যেতে হবে। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি না মসজিদে হবে এলান। হতে পারো যদি নবীর আশিক, আখেরাতে পার হয়ে যাবে ঠিক। সুবহানাল্লাহ বলবেন না? নবীর আশিক হন, যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যান, রাসূল শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। আমি যাররার ব্যাখ্যা আগেও দিয়েছিলাম, একটা সরিষাকে কয় ভাগ? 70 ভাগ, 70 ভাগের 1 ভাগ হলো যাররা। এতটুক পরিমাণ ঈমানও যদি আপনার থাকে, আপনি কবর ঈমানটা নিয়ে গেছেন, জাহান্নামের আগুনে জ্বালানোর পরেও আল্লাহ একটা সময় জান্নাতের পানি দিয়ে গোসল করায়া জান্নাতি বানায়। এই জন্য সবচাইতে একজন মানুষের কাছে ঈমানের দাম বেশি। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিসের দাম বেশি? ঈমানের দাম বেশি। হতে পারো যদি নবীর আশিক, আখেরাতে পার হয়ে যাবে ঠিক, হয়ে যাবে ঠিক। তৈরি রেখো, তৈরি থেকো কোরআনি জীবন বিধান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। লাশ বলবে লাশ, আর নামটা বলবে। আজকে ডাক্তার আব্দুর রশিদ মেম্বার সাহেব, ওনার আব্বা আমার নাম কি এখানে আছে? পরিচয় শুধু কি আমার মা বাবা, কবর। আমার দাদা বা আপনার দাদার আব্বার কবরের চিহ্ন আছে? কে বলতে পারবেন এখানে? নাই। সবাই চলে যেতে হবে।
এ দুনিয়ায় সবাই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবাই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকিবি পড়ে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবানা। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে রসুল ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবানা। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবানা। আমাদের আসল ঘর বিল্ডিং না কবর। করে রসুল যাবে, বিশ্বাস আছে না নাই? সবাই বলেন আছে। রসুলকে দেখে যে চিনতে পারবে যে এটা আমার নবী, হাজা রাসূলুল্লাহ, সাথে সাথে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এটা আমরা সকলেই জানি। কবরের মাটি কিন্তু সবাইকে চাপ দিবে, জানি না আমরা সবাই? কবরের মাটি আমাদের সবাইকে কি চাপ দিবে। এবার শুনেন, যারা জাহান্নামী হবে তাদের সাটনার হার এক পাশের হার আরেক পাশে চলে আসবে। কিন্তু যারা জান্নাতি হবে, আম্মাজান আয়েশা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সকলের কবর মাটি চাপ দিবে? বলে হ্যাঁ। তাহলে যারা নেককার বলে তাদেরকে চাপ দিবে, তবে তাদের চাপটা হবে যেন তুলার মতো নরম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে কবর মাটি আলতু করে চাপ দিবে, একটা তুলার সাথে আর একটা তুলা লাগলে কোনো কষ্ট হয়? একটা মানুষ মুমিন যদি মারা যায়, পিঁপড়া যেমন কামড় দিলে কষ্ট পায়, এর চাইতে আরো কম কষ্ট হবে মুমিনের মরণ। তাহলে আমাদেরকে মুমিন হয়ে কবরে যেতে হবে, ইমানদার হয়ে কবরে যেতে হবে, নেককার হয়ে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? টাকা পয়সা দিয়ে কবর পাড়ি দেওয়া যাবে? হাসর মিজান পাড়ি দেওয়া যাবে? লাগবে রাসূলুল্লাহর মহব্বত এবং নেক আমল। কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিবের মহব্বতের দাম কত বেশি হাসরের ময়দানে বুঝবেন। হাসরের ময়দানে বুঝবেন নবীর মর্যাদা কি। আমি প্রায় সময় বলে থাকি, আল্লাহ যে কুরসির মধ্যে বসবেন, যে চেয়ারের মধ্যে বসবেন, পাশে একটা চেয়ার রাখবেন আমার নবীর জন্য। একসাথে বলেন, আরো জোরে বলেন। নবীজি দুনিয়ার জন্য রহমত, দুনিয়ার জন্য কি? হাসরের ময়দানের জন্য নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন না? রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বুঝি না, কিন্তু অষ্টম শ্রেণীও পাশ করে নাই কাজী নজরুল ইসলাম ত্রিভুবনের প্রিয় বলছেন। সুবহানাল্লাহ বলবেন না? ত্রিভুবনের, আপনি কথাটা খেয়াল করেন, দুজাহানের প্রিয় বলে নাই, ত্রিভুবনের প্রিয় বলছেন। নবীজি যখন আল্লাহর কাছে ছিলেন তখনও আল্লাহর প্রিয় ছিলেন, দুনিয়াতে যখন আসছেন তখনও আল্লাহর প্রিয়। হাসরের ময়দানে সবাইকে আল্লাহ তাআলা ইয়া নাফসি নাফসি বলে চিৎকার করবে, আবার নবীজি তখনও ইয়া রাব্বি হাবলি উম্মতি বলবে। আল্লাহ কই ওই সময় আমার রাসূল আমার কাছে প্রিয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগর আকাশ আয় রে সাগর, দেখে আমেনা মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে। দেখে আমেনা মায়ের লে দুলে শিশু ইসলাম দুলে, কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী শেষ না
রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আই রে সাগর। মারহাবা, জোরে বলেন মারহাবা। ত্রিভুবনের প্রিয় কেন বলছেন হিসাবটা বলেন, নবীর হাদিস কেমনি মিলে আর কাজী নজরুল ইসলামের কথা কিভাবে মিলে। নবীজিকে আল্লাহ তাআলা আল্লাহর পাশে একটা চেয়ার দিবেন, সুবহানাল্লাহ বলবেন না, দূরে দূরে কোথায়, কাছে, কাছাকাছি চেয়ার দিয়ে বসিয়ে রাখবেন, বিচার কার্য পরিচালনা করবেন। আল্লাহ হলেন আহকামুল হাকিমিন আর নবী হলো রহমাতুল লিল আলামিন। নবীজিকে আল্লাহ তাআলা বসাবেন, বিচার কার্য দেখতেছেন, নবীজির তাকিয়ে দেখতেছেন, আর আমার আল্লাহ তাআলা কাহ্হার রূপ ধারণ করে সকল জাহান্নামের দিকে রাগ হয়ে তাকিয়ে আছেন, রাগের বিচার করতেছেন। এমন রাগ, কিন্তু নবীর উম্মতের বেলায় আমার আল্লাহ আমার নবীজির চেহারা মোবারকের দিকে নজর করবেন। নবীজির চেহারা মোবারকের দিকে নজর করার সাথে সাথে আমার আল্লাহর রাগটা আস্তে করে কমে যাবে। আল্লাহ বলবেন এখন কি চান, আমি আমার উম্মতের ফায়সালা চাই। উম্মতের ফায়সালা আল্লাহ তাআলা হাশরের ময়দানে নবীর চেহারার দিকে তাকানোর পরে আল্লাহর রাগ কমে যাবে। হাশরের ময়দানে রাসূলুল্লাহর মতো নিয়ামত, সেই নিয়ামতকে অস্বীকার করে বলে আল্লাহ ছাড়া কে পার করবে। রাসূলুল্লাহর শাফাতকে অনেকে অস্বীকার করে বসে। তারা কত বড় কপাল পোড়া চিন্তা করেন, নামাজ পড়েছি আমি, কবুল হয়েছে কি হয় নাই এই গ্যারান্টি দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আপনাদের কারো আছে? আমাদের নবীর শাফাত লাগবে। কথা বলেন না, নবীজির শাফাত আমাদের লাগবে। কিন্তু যারা মুখ ফচকে হোক, স্লিপ অফ টাং হোক, অথবা ইচ্ছে করেও যারা বলে যে রাসূলুল্লাহ হাশরের ময়দানে মিজানের পাল্লার দিকে তাকায় থাকবে, নবীজির আমল নামার নেকের পাল্লা ভারী হয় না বদের পাল্লা ভারী হয়, সেটা নিয়ে নবী পেরেশানির মধ্যে থাকবে। নাউজুবিল্লাহ বলা যাবে না। আমি আপনাদেরকে বলি, যাদের জবান দিয়া নবীর পেরেশানির কথা বের হয়, আর যাই কিছু হোক, আল্লাহর হাবিবের শাফাত হাশরের ময়দানে তারা পাবে না। ডান হাত তুলে বলেন ঠিক কি না? নবীজির শাফাত তারাই পাবে যারা নবীজিকে মন থেকে ভালোবাসে। কথা বলেন ঠিক কি না? দুনিয়াতে যারা হাকিমের সামনে যায়, একজন অ্যাডভোকেট থাকে কিনা, একজন লয়ার থাকে না, যে আমার এই মামলাটাকে তুমি এটা দেখবা, তাকে ফি দেওয়া লাগে, সবকিছু দিয়ে তাকে ফিট করা হয় যে আমার পক্ষে তুমি কথা বলবা, খারাপ হইলেও বলবা, ভালো হইলেও কি বলবা, কারণ আমি তোমাকে টাকা দিয়ে গেছি, এই মামলা আমি তোমাকে দিলাম। দুনিয়ার অ্যাডভোকেট খারাপটাকে ভালো করার জন্য, ভালোটাকে ভালো করার জন্য চেষ্টা করে। কোন উকিল কোনোদিন কোন আসামির খারাপ বলছে, নিজের মক্কেলকে কোনোদিন খারাপ বলছে, আমার মক্কেল খারাপ কোনোদিনও বলে না। কিসের জন্য? এই মামলাটা সে নিয়েছে, সেই জন্য সে কখনোই কথা বলবে না। কিন্তু আমার রাসূলুল্লাহ, আমার শাফাতের কান্ডারি নবীজি আমার হাশরের ময়দানে উম্মতি মুহাম্মদীকে তরাবেন কিভাবে? নবী হাশরের ময়দানে টাকা পয়সা দেখবে না, গরিব ধনী দেখবে না, শুধু দেখবে যে তার ঈমান আছে কিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান যদি থাকে, নবীর প্রতি মহব্বত যদি থাকে, মনটা উজাড় করে যারা রাসূলুল্লাহকে সালাম দেয়, মনটা উজাড় করে যারা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, মনটা উজাড় করে যারা লক্ষ টাকা খরচ করে আল্লাহর হাবিবের রওজার সামনে গিয়ে নবীকে সালাম দেয়, হাতটা উঠানোর পরে ওই যখন লামাযহাবিরা হাতটাকে ফিরাইয়া দিয়া বলে যে হাযাবে দাতুন, কাবার দিকে ফিরে হাত তুলো, তখনও আসে হাঁটতে হাঁটতে, মনে মনে হলো হাতটা তুলে নবীর দরবারে চায়। আল্লাহ বলে নবীর খাতিরে তোর জীবনের সকল গুনাহ আমি মাফ করে দিলাম। দুনিয়াতে নবীর ওসিলা চাইবা না, চাইবা কি বাবা? নবীর ওসিলার চাইতে বড় কিছু আছে? আছে? নবীর ওসিলা হলো সবচাইতে বড়, এই জন্য ঈমানের দাম সবচাইতে বেশি। ওই এতিমের কথা বলছিলাম, মনে আছে?
মসজিদে নববীতে গেছিল, মনে আছে? আরেকজনের ইতিমের কথা বলি, মা বাবার স্মরণের মাহফিল, আমাদের অনেকের মা বাবা নাই। আল্লাহ মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দেখ। একসাথে বলেন আমিন। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ যেন নেক হায়াত দারাজ করে। একজন নবীর ঈমান এখনো আনে নাই, গভীর খেয়াল কথাটা শুনবেন। এতিমকে আমার নবী কতটা ভালোবাসে, এখনো ঈমান আনে নাই, কিন্তু মনে মনে স্থির করেছে যে আমি নবীজির কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ঈমান দেওয়ার মালিককে, হেদায়েত দেওয়ার মালিককে আল্লাহ। 10 ঘন্টা ওয়াজ করলো, হেদায়েত হবে না যদি আল্লাহ না চায়। নবীজি দোয়া করছেন, আবু জেহেল রে আল্লাহ হেদায়েত দেয় নাই। হেদায়েত সবার হবে না, কিন্তু মুহূর্তের মধ্যে আশিক যারা, তারা অল্প কথায় নবীকে বিশ্বাস করে মনে প্রাণে নিয়েছে যে নবী ছাড়া কোনো উপায় নাই। তার নাম হলো আব্দুল উজ্জা। নাম কি? চাচা ছিল, বাবা নাই দুনিয়ায়, মা একেবারে গরিব। চাচা কি বলে, চাচা আমি রাসূলুল্লাহর কাছে কালিমা পড়বো, আপনিও আমার সাথে আসেন। চাচা ডেকে বলে, ভাতিজা তুমি গেলে যাও, আমি যাব না। বলে কারণ কি? ওইটা আমার বাপ দাদার ধর্ম, আমি ছাড়তে পারবো না। বলে ঠিক আছে আপনি থাকেন, আমি যাই, আমার বাবা তো নাই, আপনার কাছ থেকে অনুমতি নিলাম। চলে যাবে, এমন সময় ডাক দিয়ে কয়, ভাতিজা একটু কথা আছে, আসো। কি কথা? তোমার বাবা যে মারা গেছে, তোমার বাবার পরে তো আমি তোমারে দেখে শুনে বড় করছি। এখন দুইটা শর্ত যদি মানতে পারো তাইলে গিয়ে কালিমা পড়বা। 1 নম্বর শর্ত কি? 1 নম্বর শর্ত হইল তোমার যত সম্পদ আছে এই সম্পদ তুমি আর পাইবা না মুসলমান হওয়ার কারণে। তো ভাতিজা ডেকে বলে, চাচা ঠিক আছে, আমার সম্পদের দরকার নাই, আমার নবীজির দরকার। একসাথে বলবেন না মারহাবা? আপনি আমার মরণ সাথী, অন্ধকার কবরের বাতি, ওরে আপনি আমার নির্দনিয়ার, ওরে রাহমাতাল লিল, আপনি উম্মতের জামিন। বলেন রাহমাতাল লিল, আপনি উম্মতের জামিন, ওরে গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার দেখিয়া আপনার মুজেজা, ওরে ভাগবতী হইল খাদিজা, ওরে জীবন যৌবন সইপা দিল পাই, ওরে ধন সম্পদ যাহা ছিল ওরে চরণে সব সপিয়া দিল। সুবহানাল্লাহ বলবেন না? ওরে ধন সম্পদ যাহা ছিল ওরে চরণে সব সপিয়া দিল, ওরে করিল আপনাই জীবনে রাবণ। আল্লাহর নবী, নূরের নবী গো, ওরে আপনি আমার জীবনের, জীবনের বানাইতে যারা গলার মালা নবীরে বানাইতে চান, ডান হাতটা উঁচু করে পড়েন ইয়া রাসূলুল্লাহ। তো চাচা দিলাম, আরেকটা শর্ত, আরেকটা শর্ত হলে রে ভাতিজা, তোমার পরনে যে জামা কাপড়গুলো, এই কাপড়গুলো আমি চাচা তোমারে কিনে দিছি। যদি তুমি নবীজির দরবারে যেতে চাও, এই জামা কাপড়গুলো খুলে এই মুহূর্তে রেখে যেতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি যুবক, যদি আমি চাচা এই মুহূর্তে আমি যদি এই কাপড়গুলো খুলে ফেলি, আমি তো উলঙ্গ হয়ে যাব। বলে উলঙ্গ হলো কিছু করার নাই, কালিমা যদি পড়তে চাও অবশ্যই তোমাকে কাপড়গুলো খুলে ফেলতে হবে। আব্দুল উজ্জা কাপড়গুলো খুলে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে, চাচা আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো রে, আমার বাবা কোনোদিন আমাকে কাপড় খোলার মতো শর্ত দিত না।
বাবা নাই দুনিয়ায়। চাচা এটা কি বললেন? ও ভাতিজা এটাই করা লাগবে, কারণ এই কাপড়গুলো আমার টাকা দিয়া কিনা। বলে চাচা কাপড় নিয়ে কিন্তু দুনিয়া থেকে যেতে পারবেন না। যেই কবরে আপনি যাবেন আপনাকে জালাকার পোড়াকো মুসলমানের যে কাফনের কাপড়, কোন কাপড়টা সে পরবে সে কিন্তু নিজেও জানে না। কোন দোকানের কাপড় তার পরনে আছে সে কিন্তু জানে না। এটার নাম হলো জীবন। জীবন দুনিয়াতে আসার পরে নিজের কাপড় নিজে পরতে পারে নাই রে, আর মরণের পরেও নিজের কাপড় নিজে পরতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কাপড়গুলো খুললেন, আব্দুল উজ্জা একেবারে উলঙ্গ। কি পড়বে? কালিমা। কি পড়বে? কালিমা। চাচার কাছে কাপড়গুলো রেখে আবার দৌড় দিলেন মায়ের কাছে। উপযুক্ত সন্তান মায়ের সামনে উলঙ্গ হয়ে কেমনে দাঁড়াবে? দরজার ভিতরে গিয়ে নক করলো মা, দরজাটা খুলেন। উপায় নাই, দরজাটা খুইলা মা দেখা চোখের মধ্যে আঙ্গুলগুলো দিয়ে দিস। এরে আব্দুল উজ্জা এমন কাজ কেন করলেন? পরনে কেন কাপড় নাই? আব্দুল উজ্জা ডেকে বলে মা নবীর জন্য সব দিয়া দিছি গো মা। নবীর জন্য সব দিয়া দিছো মানে কি রে সন্তান? কি বলতে চাও? দেখে বলে মা আমার চাচা বলছে যদি আমি নবীর কাছে গিয়ে কালিমা পড়ি আমার সম্পদ দিবে না। আমি সেটাও রাজি হলাম। আমাকে কাপড় চাপড় গুলো খুলে ফেলার জন্য বলাগুলো দিয়ে আসলাম, তারপর আমি নবীর দরবারে গিয়ে কালিমা পড়বো, কারণ ঈমান ছাড়া আমার কোনো উপায় নাই। মা ডেকে বলে সন্তান কি করবে এখন? কমা আমার নবী বড় দামি নবী গো মা। আমার নবী দু জাহানের সরদার গো মা। আমার দু জাহানের বাদশার কাছে আমি কেমনে উলঙ্গ হয়ে গিয়া দাঁড়াবো? আমার মনে বড় কষ্ট, আমার ব্যথা। আমার চাচা আমার কাপড়গুলো পর্যন্ত খুলে রেখে দিয়েছে। মা ঘরের ভিতরে কোনো কাপড় আসেনি গো মা। বলে ঘরের ভিতরে তো কোনো কাপড় নাই, তুমি তো নিজেও জানো রে তোমার বাবা দুনিয়ায় নাই, বড় কষ্ট করে তোমার লালন পালন করি, তোমার কিছুই কি নাই। বলে ঘরের ভিতরে একটা কম্বল আছে, সেরা কম্বল, ওই কম্বল এই দাও, এই কম্বলটা আমাকে দিয়ে দাও। এই কম্বলটা নেওয়ার পরে এখন যখন শরীরে দিল নিচ দিয়া বের আসে না, নিচে পড়লে শরীরে বের আসে না। ওই আব্দুল উজ্জা ওই কম্বলটারে দুইটা টুকরা করলেন। দুইটা টুকরা করে লজ্জাস্থানটা ডাকলেন, আর অর্ধেকটা কাপড় কাদের উপরে চড়াইয়া এহরামের পত কাপড়টা বাইদা আমার নবীজির দরবারে যাইতেছে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, ওরে ভালোবেসে নূর নবীকে ভালো হৃদয় মাঝে ভরে রাখবো। রাখতে চাই কিনা? ওরে ভালোবেসে নূর নবীকে ভালো হৃদয় মাঝে ভরে, ও নবীর চরণেতে সারা জীবন আমি। ওরে দুরূদ সালামে মিলাদে কিয়ামে মারহাবা বলবেন না? এবার বলেন দুরূদ সালাম মিলাদে কিয়ামে নূর নবীকে খুশি রাখবো। রাখতে চাই কিনা? ওরে দুরূদ সালামে মিলাদে কিয়ামে দুরূদ মিলাদে কিয়ামে নূর নবী
নবীকে খুশি রাখবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। ওরে বাতিলের কাছে কবু কখনো, বাতিলের কাছে কবু কখনো মাথা নত নাহি করব। মাথা নত করবেন? ভণ্ড বাতিলদের কাছে মাথা নত করবেন? আমরা সুন্নি মুসলমান, ডান হাত তুলে বলেন ঠিক কিনা? সুন্নি মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করে না। এবার বলেন, ওরে বাতিলের কাছে কবু কখনো, বাতিলের কবু কখনো মাথা নত নাহি করব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। ডান হাত তুলে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। সুন্নি মহাসম্মেলন, প্রধান আকর্ষণের আগমন, মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ পীর সাহেব কেবলার আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। চেয়ারের ব্যবস্থা করেন, স্বেচ্ছাসেবক যারা আছেন হুজুরের জন্য চেয়ারের ব্যবস্থা করেন। না ভাই আসেন না, চেয়ার দেন হুজুরকে। এই ডান পাশে নিয়ে আসেন চেয়ারটা। মাশাআল্লাহ, আনতেছে আনছি। সকলে একসাথে বলেন মারহাবা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ শ্রদ্ধাভাজন মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ পীর সাহেব। সকলে একসাথে বলেন মারহাবা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের মাঝে উপস্থিত। আমি শুধু আলোচনা শুরুই করেছিলাম মা বাবার কথা দিয়ে। যারা মা বাবা হারিয়ে ফেলেছে তাদের এক পরিচয়, তারা হলো ইয়াতীম। তারা কি? 70 বছর বয়সও যদি সন্তানের হয়, মা বাবা নাই, তারপরেও কি ইয়াতীম। অনেক ইয়াতীম এখানে বসে আছে, অনেক ইয়াতীম এখানে বসে আছে। যুবক বয়সে মা হারাইছে, বাবা হারাইছে, এমনও মানুষ আছে। আলোচনা লম্বা করলাম না, কিন্তু যে কথাটুকু শেষে বলবো, ডাক্তার আব্দুর রশিদ মেম্বার সাহেব, ওনার ভাইটা চলে গেছে। আমি রমজান মাস ছিল, খুব মানে দৌড়ে আসছি জানাজার নামাজ পড়ানোর জন্য। উনি ভালোবাসতেন, মহব্বত করতেন। আমারও ফ্রি ছিলাম, সমস্যা ছিল না, সেই জন্য জানাজা নামাজ পড়াইতে পেরেছি। কিন্তু আজকে কিন্তু আমার বন্ধুর জানাজা আমি অংশগ্রহণ করতে পারি নাই চাকরির কারণে। 11টার সময় গভর্নিং বডির মিটিং ছিল, তো আমি গভর্নিং বডির সদস্য, কমিটির সদস্য, শিক্ষক প্রতিনিধি, আমাকে বাধ্য হয়ে যেতে হয়েছে। আমি দেখে চোখের পানি ফেলে জানাজায় অংশগ্রহণ না করে চলে গেছি আবার ওই বিজয়নগর মাদ্রাসায়। ওইখান থেকে দুপুর পর্যন্ত মিটিং, খাবার দাবারও দুপুরে খাই নাই, নাস্তা করেছি শুধু। বাড়িতে আসতে আসতে মাগরিবের রক্ত হয়ে গেছে। মাগরিব নামাজ পড়ে এরপরে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া দিয়ে আসছি। আগামীকাল সকালবেলা আবার আলিমস পরীক্ষার টেস্ট পরীক্ষা, আগামীকাল আবার আমার পরীক্ষার ডিউটি। 10টার পূর্বে মানে 9:30 গিয়ে আবার ওই বিজয়নগর পৌঁছতে হবে। আগের দিন একটা জানাজার নামাজ পড়ালাম, পরের দিন আরেকজন মারা গেল, যে আব্দুল জলিল পুলিশ মনে হয় নাকি। পরের দিন কিন্তু আমি থাকতে পারিনি, আমার এখান থেকে মাদ্রাসায় যেতে হয়েছে। তো সুতরাং সবাইকেই চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। একদিন পরেই দুনিয়ার থেকে বিদায়। শুক্রবার একজন আর শনিবার রাতে একজন, রবিবারে থাকতে পারি নাই। তো ভালোবাসা যাদের আছে, ভালোবাসার টানে কিন্তু প্রতি বছর নিয়ে আসেন। ভালোবাসার টানে মাহফিলটাকে, দীর্ঘমের সকল মাহফিলকে নিজের মনে করে, নিজের মনের মাধুরী দিয়ে মিশিয়ে আমি আপনাদের সামনে
নিজে প্রেজেন্ট হই, কথা বলি। কারণ অর্থের সম্পর্কের চাইতে হৃদয়ের সম্পর্কে মর্যাদা বেশি, ঠিক কিনা বলেন? ডাক্তার আব্দুর রশিদ মেম্বার সাহেব উনি একজন প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। ওনার সন্তান দুইজন বাহিরে আছেন, একজন চাকরিরত, আসছেন, মেয়ের আসছেন, পরিবার আত্মীয় স্বজন এসেছেন চট্টগ্রাম থেকে, বিভিন্ন জায়গা থেকে। এই মাহফিল আল্লাহ তাআলা সওয়াবগুলো ওনার আব্বা আম্মার কবরের জন্য পৌঁছায়া দেয়। আমাদের সকলের মা বাবা যাদের হারিয়ে ফেলেছি, সকলের মা বাবার কবরের জন্য পৌঁছায়া দেয়। ওনার ভাই মরহুম ময়নাল হোসেন সাহেব, ওনার কবরের জন্য আজকের মাহফিলের হাদিয়া পৌঁছায়া দেয়। আমার ডানে বামে সামনে যারা উপস্থিত, আল্লাহ সকলকে কবুল করুক। আমার মুসল্লি, এই বাড়ির জোনাব আলী, উনি দোয়া চেয়েছেন, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পায়ে ব্যথা পেয়েছেন, হাড্ডি ফেটে গেছে, দোয়া চেয়েছেন যে হুজুর দোয়া করিয়েন। ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দিক। সামনের মাসে উনি প্রবাসে চলে যাবেন, সুস্থতার সাথে যেন আল্লাহ সুস্থ বাড়ায়া প্রবাসে আল্লাহ যেন পৌঁছায় দেয়। যারা অসুস্থ আছেন সকলের জন্য হুজুর দোয়া করবেন। আমি আপনাদের জন্য সবসময় দোয়া করি, ভাইজান দোয়া করবেন। সকলের প্রতি ভালোবাসা রেখে এতিমের সম্পদ কেউ ভক্ষণ করবেন না। এতিমের সম্পদ খাওয়া আর জাহান্নামের আগুন খাওয়া সমান। এজন্য এতিম যারা একেবারে দুর্বল তাদের উপরও কখনো জুলুম করবেন না। তাদেরকে ভালোবাসার টান দিয়ে ওই আল্লাহর হাবিবের মতো কাঁধে করে মসজিদ নববীতে নিয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছে, নবীজি বলছে এটা হলো আমার সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? এতিমকে নবী এত ভালোবেসেছেন, আমরা এতিমকে ভালোবাসবো, দুর্বলদেরকে বেশি ভালোবাসবো, যারা মাজলুম তাদেরকে ভালোবাসবো। এই গ্রাম আমাদের সকলেরই গ্রাম। এই গ্রামের মানুষ, এলাকার মানুষ, আত্মীয় স্বজন সহকারে সকলকে আল্লাহ তাআলা রহমতের চাদর দ্বারা যেন আবৃত করে রাখেন। আল্লাহ রহমতের চাদর দ্বারা আমাদেরকে ডাইখা রাখুক, সকলে পড়েন আমিন। এই মাহফিলের কষ্ট আমি প্রত্যক্ষদর্শী, অনেক কষ্ট করেছেন ওনারা, সকলের কষ্টকে আল্লাহ কবুল করুক। সাইফুল ভাই বারবার ফোন দিয়ে বলছে, ভাই কেমনি কি করব, আমি তো দেশে আসতে পারবো না। বলছে যে আল্লাহ ব্যবস্থা করবে, আল্লাহ করছে না? কষ্ট হয়েছে কিন্তু আল্লাহ করেছেন। আপনারা যারা এসেছেন আপনারা বৃথা নয়। যে কথাগুলো বলেছি আমার ভাইজান বলবেন, কিন্তু আমাদের একটা পরিচয়, আমরা হলাম সুন্নি। আমরা কি? আমাদের একজন নবী আছে, যে নবী হলো শাফাআতের কান্ডারি। সে নবী যে আমাদের আছে, আমরা ঈমান নাকি আমল ঠিক রাখবো, রাসূলুল্লাহর শাফাআত আমরা পাবো, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে ভাইজানের কাছে দোয়া চেয়ে আপনাদের সকলের জন্য দোয়া করে আমি এখানে বিদায় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।